বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 24শে আগস্ট 2025। বিজিএস ব্যাচের আমাদের 26তম ক্লাস এবং মুসলিম ল এর পঞ্চম ক্লাস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অগ্রকয় বা প্রিয়ামশন। এটা প্রিলি, রিটেন, ভাইবা সবকিছুতেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভাইভাতে প্রচুর প্রশ্ন করে অগ্রক্রয় থেকে। তারপরে প্রিলিতে তো আপনি 1 নাম্বার পাবেনই অগ্রক্রয় থেকে। আর লিখিততেও মাঝে মাঝে এসে থাকে। সো আপনি যদি আম, দানের টপিকটা ভালোভাবে পড়েন, উইল যেটা আছে এটা ভালোভাবে পড়েন, অগ্রকয় ভালোভাবে পড়েন, এটা কিন্তু প্রিলি লিখিত প্লাস এই যে যে আমাদের যে ভাইবা, ভাইবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আমি আমার জীবনের শেষ ভাইবা যেদিন দিছি, ওই চিফ চিফ জাস্টিস সাবেক চিফ জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন স্যার জিজ্ঞেস করছিল যে বলেন তো কতটুকু উইল করা যায়। তো উইল নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাকে করেছিল। তো এজন্য এই যে উইল, তারপরে আপনার গিফট, এগুলা, এই যে অগ্রক্রয়, এগুলা পরীক্ষার জন্য না, বাস্তব জীবনেও খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন আমরা পড়া শুরু করি। অগ্রক্রয় বা প্রিয়ামিশন। অগ্রক্রয় আসলে অর্থ কি? অগ্রক্রয় অর্থ হলো যে আপনি, আপনারা 5 ভাই আছেন। এখন আপনি আপনার 1 খণ্ড জমি বিক্রি করবেন। এখন এই জমিটা সবার আগে কেনার অধিকার আছে বাকি 4 ভাইয়ের। আপনি একজন স্ট্রেঞ্জার বা আগন্তুকের কাছে বিক্রি করতেছেন। তো বিক্রি যখন আপনি করে ফেলবেন, তখন ওই 4 ভাই অগ্রকরের মামলা করতে পারে। যে যেহেতু অনেক সময় ভাইরা ভাইয়ের কাছে বিক্রি করে না, কিন্তু অন্য একজনের কাছে ঠিকই করে। তো সেই ক্ষেত্রে অন্য 4 ভাই মামলা করতে পারে ওই জমিটা কেনার জন্য। কেনার জন্য মানে হচ্ছে যে অগ্রক্রয় একটু পড়বো। অগ্রক্রয় মানে আপনার নতুন করে ক্রয় করা না। অগ্রক্রয় মানে হলো যে এক্সিস্টিং যে ক্রেতা আছে তার জায়গায় প্রতিস্থাপিত হওয়া। মানে ওই আগন্তুকের জায়গায় 4 ভাই প্রতিস্থাপিত হবে। তো এই হলো অগ্রক্রয়। তো এই যে যে অগ্রক্রয়, আমাদের মুসলিম আইনে আছে অগ্রক্রয়। তারপরে স্টেট অ্যাকুইজিশন এন্ড টিনেন্সি অ্যাক্ট, এটার আছে 96 ধারায় কৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়। এরপরে নন এগ্রিকালচার এন্ড টিনেন্সি অ্যাক্ট 24 ধারায় অকৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়। এরপরে আছে আপনার ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সের 13 অথবা 14 ধারায় অগ্রক্রয়। ওই বর্গাদারের ক্ষেত্রে অগ্রক্রয়। তো অগ্রক্রয় আসলে মুসলিম লতে আছে। এরপরে আপনার ওই কৃষি জমির ক্ষেত্রে আছে, অকৃষি জমির ক্ষেত্রে আছে, বর্গা জমির ক্ষেত্রে আছে। তো আমরা বর্তমানে যে অগ্রক্রয় যেটা পড়বো, এটা হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে বলেন? মুসলিম আইন বা মুসলিম লয়ের ক্ষেত্রে। তো এই যে একটু পরে দেখেন, অগ্রক্রয় অর্থ অন্যদের পূর্বে সম্পত্তি ক্রয়ের অধিকার। মুসলিম আইনের অধীন, আন্ডারলাইন করবেন, সুফা বা অগ্রক্রয়ের অধিকার হলো এমন একটি অধিকার যা গোল দিবেন স্থাবর সম্পত্তির কোন মালিককে অন্যের নিকট বিক্রয় করা হয়েছে এমন কোন স্থাবর সম্পত্তি ক্রয় সূত্রে। গোল দিবেন ক্রয় সূত্রে, এই 3টা গোল দিতে বলছি আমি। একটা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি বিক্রয়, একটা নাকি, আর একটা গোল দিতে বলছে কি, ক্রয় সূত্রে অর্জন করতে অধিকার দেয়। তো এই 3টা বৃত্ত যে দিয়েছেন, এটা থেকে আমরা বুঝলাম যে অগ্রক্রয়ের অধিকার মুসলিম আইন অনুসারে কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? স্থাবর। বিক্রয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এবং আহ অবশ্যই বিক্রয় আর ক্রয় একই, যদিও ধরেন ওই যে যে ভাই, ওই ভাই যদি কারো কাছে বিক্রয় করে, সেই ক্ষেত্রেই অগ্রকরের অধিকার বাকি 4 ভাই বিক্রি মানে প্রয়োগ করতে পারবে। কিন্তু এই অগ্রকরের অধিকার যদি দান করে, যদি আপনার উইল করে, যদি ওয়াকফ করে, তাহলে কিন্তু অগ্রকরের অধিকার প্রযোজ্য না। তার এই কারণে অনেকে একটু চালাকি করে যে আমার বাইরে তো দেবই না, আমি দান দান সিস্টেমে দিলাম, যদি ওর কাছ থেকে টাকা নিছি কিন্তু দেখাইছি কি, দান, যাতে অন্যান্য ভাইরা এটা কিনতে না পারে, অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে না পারে। সো আপনার মনে রাখতে হবে যে অগ্রক্রয়ের অধিকার শুধুমাত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। উইল, দান এগুলার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায় না। মনে করেন ক এবং খ উভয় উত্তরাধিকারী হিসেবে কতিপয় সম্পত্তির অংশীদার, সহ অংশীদার, মানে তারা ধরেন ভাই বোন। ক তার সম্পত্তির অংশ কোনো পরিচিত ব্যক্তির নিকট বিক্রয় করবে। এই ক্ষেত্রে উক্ত সম্পত্তি ক্রয়ের অধিকার প্রথমত ক্ষয়ের, প্রথমত তার ভাই কার, ক্ষয়ের। খ ককে বাধ্য করতে পারে উক্ত সম্পত্তি ক্ষয়ের নিকট বিক্রয় করার জন্য। সম্পত্তিটি ক্রয় অপরিচিত ব্যক্তির পূর্বে ক্ষয়ের ক্রয়ের অধিকার অগ্রক্রয় নামে পরিচিত, রাইট টু প্রিএমশন। প্রিএমশনের আরবি অর্থ হলো, গোল দেবেন, সুফা। অনেকে বলে হক সুফা। হক মানে হচ্ছে অধিকার, আর
সুফা মানে হলো অগ্রক্রয়। তাহলে হক সুফা মানে হলো অগ্রক্রয়ের অধিকার। বুঝছেন? তো যদি বললে যে আরবিতে বা অগ্রক্রয়ের কে আরবিতে কি বলে? সুফা সুফা সুফা। সুফা বা সুফা যাই বলেন না কেন, তো অগ্রক্রয়ের অধিকার হলো এটা আন্ডারলাইন করেন, প্রতিস্থাপনের অধিকার, রাইট টু সাবস্টিটিউশন। এখানে আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছি বা পড়বো, ভালোভাবে পড়বো, গতবার লিখিত পরীক্ষায়ও এসেছে একটা বিধান যে পক্ষগণ প্রতিস্থাপনের, পক্ষ প্রতিস্থাপন, একটা মামলায় বাদী বিবাদী কিভাবে প্রতিস্থাপিত হয়। তো প্রতিস্থাপন হলো ফুটবল খেলায় একটা প্লেয়ার উঠে গেছে আর একজন নামছে, এটাই সাবস্টিটিউশন। বুঝছেন? এখানে বুঝলাম। আচ্ছা, রাইট টু সাবস্টিটিউশন মানে যে কিনছিল তার জায়গায় তার ভাই বোনরা প্রতিস্থাপিত হচ্ছে। সম্পত্তি পুনরায় ক্রয়ের অধিকার নয় বা না। পুনরায় ক্রয় মানে রাইট টু রিপারচেজ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অগ্রক্রয়ের অধিকার কি পুনরায় ক্রয়ের অধিকার নাকি আহ আপনার প্রতিস্থাপন অধিকার। প্রতিস্থাপনের অধিকার, কোনটা বলেন? প্রতিস্থাপন প্রতিস্থাপনের অধিকার। অর্থাৎ যে ব্যক্তির নিকট সম্পত্তিটি বিক্রয় করা হয়েছে তার নিকট থেকে সম্পত্তিটি পুনরায় ক্রয় করা না, বরং তার প্রতিস্থাপন হওয়ার অধিকার একজন অগ্রকর অধিকারী ব্যক্তির আছে। আছে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি হয়তো বা তার কাছ থেকে কিনে নিচ্ছি, অ্যাকচুয়ালি তা না, যে কিনছিল তার জায়গায় আমি প্রতিস্থাপিত হচ্ছি। তো জেনে রাখা ভালো, দেখেন অগ্রক্রয়ের অধিকার শুধুমাত্র গোল দেবেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। কি সম্পত্তি? শুধুমাত্র স্থাবর সম্পত্তি। খুবই গুরুত্বপূর্ণ পরের লাইনটা। অগ্রক্রয়ের অধিকার দান, উইল বা উত্তরাধিকারের মাধ্যমে যে সম্পত্তির দখল হস্তান্তর করা হয়েছে সেই সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। দান, উইল বা কিসের মাধ্যমে? উত্তরাধিকারের মাধ্যমে যে সম্পত্তিটি, উত্তরাধিকার মানে হলো মারা যাওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা হলো উত্তরাধিকার। বুঝছেন? থাক তাহলে থাক। কি হয়েছে ভাই? উত্তরাধিকার বুঝেন নাই? অধিকার দান বা উইলের মাধ্যমে যদি কাউকে দেয় সেই দায়িত্ব, ক্ষেত্রে অগ্রকরের অধিকার প্রয়োগ তাহলে করা যাবে না। সবাই দান করতে পারবে না, না। না, আমাকে কিনার অধিকার আছে। অগ্র যে শব্দটার সাথেই আছে ক্রয়। শুধু করার বিক্রয় এ করতে লেলিন ভালোভাবে টেনে দে, পাকা রাখছিস কেন? মার খাইস কেন? দেখেন, তো প্রয়োগ করা যায়। দেখেন, বিক্রয়টি অবশ্যই পরিপূর্ণ হতে হবে। অর্থাৎ মুসলিম আইনের অধীন অগ্রকর অধিকার দান, হেবা, সাদকা, সাদেকা লেখছে বাট অ্যাকচুয়ালি হবে কি সাদকা, ওয়াকফ, উত্তরাধিকার, উইল, লিজের ক্ষেত্রে দাবি করা যায় না। তো এর মধ্যে হেবা, উইল, সাদকা এগুলা কিন্তু আমরা পড়ে ফেলেছি। ঠিক আছে? তো শর্ত সমূহের ক্ষেত্রে যদি আমরা আসি, দেখেন যে অবশ্যই অবশ্যই গোল দিবেন স্থাবর সম্পত্তির মালিক হতে হবে। কিসের মালিক? স্থাবর সম্পত্তির মালিক। স্থাবর সম্পত্তির মালিক হতে হবে। আচ্ছা, স্থাবর সম্পত্তির মালিক হতে হবে। অবশ্যই কোনো স্থাবর সম্পত্তিটি বিক্রয় হবে যেটার মালিক সে না, মানে যে অগ্রক্রয়ের অধিকার দাবি করতেছে তাকেও একটা স্থাবর সম্পত্তির কি হতে হবে? মালিক হতে হবে। আচ্ছা, এরপরে আর একটা স্থাবর সম্পত্তি বিক্রয় হচ্ছে যেটার মালিক সে না, যে সম্পত্তিটি বিক্রয় হয়েছে সেই সম্পত্তিটির বিক্রেতার সাথে অগ্রক্রয়কারীর কোনো কি থাকবে? সম্পর্ক থাকবে। তো আমরা সামনে আরো বিস্তারিত পড়বো। দেখেন, মুসলিম আহ, আইন অনুসারে অগ্রক্রয়ের প্রকারভেদে চলে আসি, যে অগ্রক্রয় অধিকার প্রয়োগ করতে পারে। হানাফি আইন অনুযায়ী বল দিবেন 3 শ্রেণীর ব্যক্তির অগ্রক্রয়ের অধিকার প্রয়োগের অধিকার আছে। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে হানাফি আইন অনুসারে কত শ্রেণীর ব্যক্তি অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারে? 3 শ্রেণী। ধন্যবাদ। তো প্রথমে আসেন শাফি শারিক, শাফি খালিদ, শাফি জার। তো এই তিনটা আসলে কি? প্রথমেই আমরা চলে আসি শাফি শরেক। শাফি শারিক হচ্ছে, দেখেন, আহ বইয়ের দিকে তাকায় দেখেন, শাফি শারিক হলো সম্পত্তিতে গোল দিবেন সহ অংশীদার। সহ অংশীদার বলে না অমুকরা শরিক। শরিক মানে কি? অংশীদার। শরিক মানে অংশীদার। শরিকের হক নষ্ট করা যাবে না, মানে অংশীদার। তো যেমন বলা যেতে পারে ভাই বোন। বুঝছেন? এই যে দেখেন, ক এবং খ হলো মোহাম্মদ আলিমের সন্তান। মোহাম্মদ আলিম হলো পিতা, ওনার দুইটা সন্তান, একটা ধরেন করিম আর একজন হলো খবির। সুতরাং আলিমের সম্পত্তির যৌথ মালিকানা হলো করিম আর খবিরের। যদি করিম তার সম্পত্তি গগনের নিকট বিক্রয় করে তাহলে খবির অগ্রকর অধিকার প্রয়োগ করতে পারবে। বুঝছেন? আবার খবির তার সম্পত্তি গগনের নিকট বিক্রয় করলে করিমও অগ্রকর অধিকার প্রয়োগ করতে পারবে। তাহলে এই যে যে 3 প্রকার আমরা পেলাম, সবার উপরে কে?
সাফি শরিক। সাফি শরিক মানে কি? সহ অংশীদার। সহ অংশীদার। আপনার বৈদিক সূত্রে পিতার দুইজনের নাম না, 5 ভাই মনে করা। 5 বোন ভাই বোন। সহ অংশীদার মানে ওই যে তার পিতার সবাই সম্পত্তি সবাই সমান ভাবে। হ্যাঁ, ওয়ারিশ, ওয়ারিশ, ঠিক। আপনার উত্তরাধিকার, দান করবে তার ঠিক। উপর দিতে হবে। বুঝছেন? সাফি খালিতে আসেন, খালিদ। সাফি খালিদ অর্থ হলো, আন্ডারলাইন করবেন, সুবিধা সমূহের ক্ষেত্রে অংশগ্রহণকারী, পার্টিসিপেটর ইন ইমিউনিটিস। একটু ব্যাখ্যা দিচ্ছি, আগে একটু পড়ি দেখেন। এটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে কোনো সুখাধিকার, যেমন পথে চলাচলের অধিকার ইত্যাদিতে অধিকারী। আমি একটা এইভাবে বলি, ধরেন সুখাধিকার আসলে কাকে বলে? আমরা যখন তামাদি আইন পড়বো, তামাদি আইনের 26 ধারায় আছে ইজমেন্ট রাইট বা সুখাধিকার। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির স্থাবর সম্পত্তির উপর দিয়ে হাঁটে, বা কোনো পুকুরে পানি পান করে, আলো বাতাসের অধিকার ভোগ করে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, বেসরকারি সম্পত্তি হলে 20 বছর, আর সরকারি সম্পত্তি হলে 60 বছর। অর্থাৎ আপনি একজন, আপনার প্রতিবেশী আপনার বাড়িতে যাচ্ছেন, কিন্তু আপনার বাড়িতে যেতে হলে এক প্রতিবেশীর বাড়ির উপর দিয়ে যাওয়া লাগে। এখন প্রতিবেশীর বাড়ির উপর দিয়ে যদি আপনি অনবরত 20 বছর হাঁটেন, এই 20 বছরের মধ্যে সে একবারও বাধা দেয় নাই, 20 বছর পরে গিয়ে যদি আপনাকে বাধা দেয়, তখন আপনার ওই জায়গায় সুখাধিকার অর্জিত হয়েছে। তখন আপনি এই বিষয়ে ওই প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনি ওই জায়গা দাবি করতেছেন না, কিন্তু আপনি হাঁটার অধিকার দাবি করতেছেন। এটাকে বলে সুখাধিকার। তাহলে সুখাধিকার প্রয়োগ করে এরকম কোন ব্যক্তিরও অগ্রকরার অধিকার থাকবে, একেই বলে সাফি খালি। ওই যে যে যার জমির উপর দিয়ে আপনি হাঁটতেছেন, এখন সে তার ওই জমি বিক্রি করে দিচ্ছে আরেকজনের কাছে, তাহলে যে সুখাধিকার প্রয়োগ করতেছে তার অধিকার সবার আগে। সবার আগে কিন্তু সাফি শরিক। শরিক যদি কেউ না থাকে তাহলে সাফি খালিদ। বুঝছেন? এক জায়গায় শরিকও আছে, খালিদও আছে, প্রাধান্য পাবে কে? শরিক। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসেন সাফি জার। সাফি যার অর্থ হলো, আন্ডারলাইন করুন, সংলগ্ন বা পার্শ্ববর্তী স্থাবর সম্পত্তির মালিক। তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নাই, আপনি সহ অংশীদার না। বুঝছেন? কিন্তু কিন্তু তার জায়গার পাশে আপনার জায়গা আছে, প্রতিবেশী যাকে বলে। তাহলে প্রতিবেশীও কিন্তু অগ্রকর অধিকার প্রয়োগ করতে পারবে। ওনার্স অফ অ্যাডজয়নিং ইমুভেবল প্রপার্টি, হানাফি আইন অনুযায়ী যে ভূমি বিক্রয় হবে তার সংলগ্ন জমির মালিক অগ্রকর অধিকার প্রয়োগ করতে পারে। বুঝছেন? তাহলে সাফি শরিক মানে সহ অংশীদার, সাফি খালিদ মানে আপনার সুবিধা সমূহের ক্ষেত্রে অংশগ্রহণকারী, আর সাফি জার মানে হচ্ছে কি, সংলগ্ন বা পার্শ্ববর্তী ভূমির মালিক। যে একটা ভূমি বিক্রয় করছে তার ভাইয়ের কাছে করে নাই, সুখাধিকার প্রয়োগকারী তার কাছে করে নাই, প্রতিবেশীর কাছেও করে নাই। এখন বলেন তো, এই 3 জন অগ্রকরে মামলা করলে প্রতিকার কে পাবে? সবার আগে শরিক। শরিক যদি না থাকে খালিদ, খালিদ না থাকলে ওয়ালিদ, নাকি খালিদ না থাকলে জার। তালে তালে তাল দিয়েন না, জার। জি। তাহলে জেনে রাখা ভালো, স্থাবর সম্পত্তি বিক্রয় সম্পন্ন হওয়ার পর, আন্ডারলাইন করবেন, অগ্রকর অধিকার সৃষ্টি হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো, সম্পূর্ণ হয়ে গেলে প্রকল্প করে থাকে। হ্যাঁ, বিক্রয় সম্পন্ন হওয়ার পরেই অগ্রকর অধিকার সৃষ্টি হয়। তখন কি মামলা করবো? হ্যাঁ, যে কথাটা বলবো সেটা হলো, এই যে আমরা যে টপিক পড়তেছি, ধরেন দান পড়ছি, উইল পড়ছি, বিবাহ পড়ছি, এগুলা আমরা এই জায়গায় এই বইতে কিন্তু চুম্বক অংশ পড়তেছি। মানে একেবারেই, আপনি যদি ওই বই মুসলিম লয়ের একটা বই দেখেন, দেখবেন যে 100 পৃষ্ঠা আছে দান নিয়ে, 100 পৃষ্ঠা আছে উইল নিয়ে, ঠিক আছে। অগ্রকয় আরো বেশি আছে, অগ্রকয় তো আরো মানে বিস্তারিত। তা আমরা এখানে এখন তো যদি ওই ওরকম পড়তে হয়, তাহলে তো অ্যাকচুয়ালি আমাদের প্রস্তুতি নেওয়া হবে না। আমাদের দরকার হলো যেটা পড়লে পরীক্ষায় পারা যাবে ততটুকু। বুঝতে পারছেন? এটা হলো খুব বেসিক, ক খ গ ঘ, এবং পরীক্ষায় এটাই ইনশাল্লাহ কাজ হবে। তো আপাতত আমাদের পরীক্ষায় যা পড়লে কাজ হবে ততটুকু পড়তে হবে। এতটুকু যখন আপনি আত্মস্থ করতে পারবেন, তখন আমি চলে যাবো পরের স্টেজে, নাকি? এখন আমি একটা অগ্রক্রয় নিয়ে প্রস্তুতি নিলাম, দান উইল আমি কিছুই জানলাম না, লাভ আছে? কোনো লাভ নাই। আমার তো এই সময় স্বয়ং সম্পূর্ণ, মানে মোটামুটি সবগুলা নিয়ে একটা প্রস্তুতি নিতে হবে। তাহলে দেখেন, অর্থাৎ
কোনো ব্যক্তি অগ্রক্রয় অধিকার তখনই প্রয়োগ করতে পারবে যখন সম্পত্তিটি কোনো অপরিচিত ব্যক্তির নিকট, আন্ডারলাইন করবেন, বিক্রয় সম্পন্ন হয়েছে, বিক্রয়ের পূর্বে না। আমি প্রমাণ পাচ্ছি না বিক্রয় পূর্বে এই মামলা করে। না, এই যে জেনে গেলেন। তাহলে অগ্রক্রয়ের ক্ষেত্রে কি করতে হবে? বিক্রয় সম্পন্ন হয়েছে এই ক্ষেত্রে বিক্রয় পূর্বে না। বিক্রয় সম্পন্ন হওয়ার পর বুঝছেন? তো একই শ্রেণীভুক্তদের মধ্যে দেখেন, একই একই শ্রেণীভুক্তি অগ্রক্রয়কারীদের মধ্যে, অগ্রক্রয়াধিকারীদের মধ্যে অগ্রক্রয়। তো প্রথমে আমরা চলে আসি মুসলিম আইন। মুসলিম আইন অনুসারে, আন্ডারলাইন করবেন, একই শ্রেণীভুক্ত দুই বা ততোধিক অগ্রক্রয়াধিকারী থাকলে, মানে অগ্রক্রয়ের আহ, অধিকারী দুইজন, প্রত্যেকেই গোল দিবেন সমান অংশ দাবি করতে পারবে। এই কথাটার অর্থ হলো, ধরেন ক, খ, গ তিন ভাই। এখন ক তার 1 বিঘা সম্পত্তি বিক্রি করছে একজন আগন্তুকের কাছে, অগ্রক্রয় মামলা করতে পারবে খ আর গ। তাহলে খ আর গ এই জায়গায় দাবি করতে পারবে 1 বিঘার সমান হাফ, ও হাফ, এ হাফ। সমান সমান। বুঝছেন? কারণ অগ্রক্রয়াধিকারীদের একই শ্রেণীর মধ্যে নৈকট্যের ক্রমকে মুসলিম আইন স্বীকৃতি প্রদান করে না। এই কথাটার অর্থ হলো, যদি একই শ্রেণীর ভাই বোন থাকে তাহলে সবাই সমান অংশ পাওয়ার অধিকারী। এমন হবে না যে বড় ভাই একটু বেশি পাবে, ছোট ভাই একটু কম দাবি করবে, বিষয়টা কিন্তু তা না। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো পথাধিকারের, রাইট টু ওয়ে, অংশগ্রহণের যুক্তিতে অগ্রক্রয়ের দাবি করে, তখন তাদের সকলেই সমান অধিকার লাভ করবে, যদিও তাদের মধ্যে কোনো একজন পার্শ্ববর্তী বা সংলগ্ন প্রতিবেশী। তো আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো পথাধিকারের অংশগ্রহণের যুক্তিতে অগ্রক্রয়ের দাবি করে, মানে আপনার পথের উপর দিয়ে দুইজনই হাঁটে, দুইজনই হাঁটে। এখন একজন হলো আপনার পাশার পাশের প্রতিবেশী, আর একজন হচ্ছে তার বাড়ি একটু দূরে। এখন এই জায়গা প্রতিবেশী যে বেশি অধিকার পাবে তা না, আপনি তো পথাধিকারে সুখাধিকারের দাবি করতেছেন, তাহলে ওই বাসার পাশে বাড়ি থাকলেও সেও যতটুকু দাবি করতে পারবে, আর দূরে যে আছে সেও দাবি করতে পারবে, কারণ দুইজন একই শ্রেণীর, দুইজন শাফি খালিদ। শাফি জার হইলে দুইজন বড় ভাই ছোট ভাই কোনো বিষয় না, শাফি খালিদ হইলে পথাধিকারের দাবি করছো, তুমি আমার পাশে বাড়ি নাকি বাড়ি বাইরে বাড়ি এটা আমার দেখার জায়গা, দেখার প্রয়োজন নাই। বুঝেন কিনা? আবার শাফি জারের ক্ষেত্রে আপনার বাড়ির পাশে একজন বাড়ি, বাম পাশে একজন, ডান পাশে একজন, পিছনে একজন, তাহলে সবাই তো আপনার প্রতিবেশী। তিনজনের অধিকার, এমন না যে আপনার বাড়ির একেবারে ডান পাশে যে লাগা দেয় তার অধিকার সবচেয়ে বেশি, বিষয়টা তা না। এটা বুঝাইছে। বুঝছেন? অধিকার যারা পাবেন তাদের সবার সমান। হুম। এই যে আবার পড়ি, যে যদি না বুঝে থাকেন, যখন যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো পথাধিকারের, পথাধিকার মানে কি? চলাচলের অধিকার। পদ দিয়ে হাঁটার অধিকার, পদাধিকারের অংশগ্রহণের যুক্তিতে অগ্রক্রয়ের দাবি করে, তখন তাদের সকলেই সমান অধিকার লাভ করবে, যদিও তাদের মধ্যে কোনো একজন পার্শ্ববর্তী সংলগ্ন প্রতিবেশী। প্রতিবেশী। বুঝছেন? তো আমরা বিগত বিগত বছরের প্রশ্নে চলে আসি। আহ অগ্রক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের কথা শোনা মাত্রই যে দাবি প্রকাশ করা হয় তা হলো তলবি মুআসিবাত। এটা আমরা ভিতরে পড়ি নাই, বাট এই জায়গায় আছে যে অগ্রক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের কথা শোনা মাত্রই যে দাবি প্রকাশ করা হয় তারে কি বলে? তলবি মুআসিবা। তলবি মুআসিবাত। তো মুআসিবা। 2 নং প্রশ্নটা দেখেন, মুসলিম আইন অনুসারে একই শ্রেণীভুক্ত দুই বা ততোধিক ক্রয়াধিকারী থাকলে, একই শ্রেণীভুক্ত মানে কি? ভাই হলে ভাই, প্রতিবেশী হলে প্রতিবেশী, পদাধিকার হলে পদাধিকার, প্রত্যেকে সমান অধিকার। প্রত্যেকে সমান অংশ দাবি করতে পারে। বুঝছেন? তারপরটা দেখেন, অগ্রক্রয় অধিকারের মধ্যে কার দাবি অগ্রগণ্য? কার দাবি অগ্রগণ্য? শাফি শরীক নাকি? ভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত একের অধিক অগ্রক্রয়কারী থাকলে প্রথম শ্রেণীর অগ্রক্রয়াধিকারী তথা শাফি শারিক দ্বিতীয় শ্রেণীর অগ্রক্রয়কারী তথা শাফি খালিদকে বারিত করে, এবং তৃতীয় শ্রেণীর অগ্রক্রয়কারী তথা শাফি খালিদ
এবং দ্বিতীয় শ্রেণীর অগ্রক্রয়কারী তথা শাফি খালিদ তৃতীয় শ্রেণীর অগ্রক্রয়কারী তথা শাফি জারকে বারিত করে। সুতরাং নৈকট্যের ক্রম হিসাবে শাফি শারিকের দাবি অগ্রগণ্য। বুঝছেন? তাহলে ফেরদৌস সাহেব, জি স্যার। অগ্রক্রয় শ্রেণী বিভাগ কয় শ্রেণী? 3 শ্রেণীর। কি কি? শাফিক, শরিক, শাফি খালিদ আর শাফি জাত। শাফি শারিক কাকে বলে? শাফি শরিক হচ্ছে সমনয়, সহ অংশীদার। সহংসীদার। আর খালিদ? খালিদ হচ্ছে প্রতিবেশী, মানে জায়গার সাথে, মানে না, আমাদের। প্রতিবেশী না, না স্যার, সুখাধিকার, সুখাধিকার। পথ চলার অধিকার, আর যার? আর যার হচ্ছে মানে প্রতিবেশী, প্রতিবেশী, জি। জমির সাথে জমি বিষয়ে থাকে। ধন্যবাদ। কোন সাফির বা অগ্রক্রয় অধিকারীর নিকট বিক্রয়ের ক্ষেত্রে অগ্রক্রয়, যেখানে একই শ্রেণীভুক্ত দুই বা ততোধিক সাফি রয়েছে এবং বিক্রয়টি একজন দ্বারা অন্যের নিকট সম্পন্ন করা হয়েছে, উক্ত ক্ষেত্রে অন্যান্য সাফিরা যে সাফির বা অগ্রক্রয়কারীর নিকট সম্পত্তি বিক্রয় করা হয়েছে তার বিরুদ্ধে অগ্রক্রয় দাবি করতে পারে। বুঝেন নাই বোধহয়? আমরা একটু উদাহরণটা পড়ি তাহলে বুঝবো। দেখেন, ক, খ ও গ কোন সম্পত্তির সহ অংশীদার। ধরেন তারা তিন ভাই, ক, খ আর কে? গ। ক তার অংশটি ক্ষয়ের নিকট বিক্রয় করলো, ভাইয়ের কাছে বিক্রয় করছে, এক ভাইয়ের কাছে বিক্রি করছে। হ্যাঁ, এখানে গ সম্পত্তিটির অর্ধাংশের ক্ষেত্রে অগ্রক্রয় দাবি করতে হ্যাঁ। পারে। মানে এক ভাইয়ের কাছে বিক্রি করছে কিন্তু আর এক ভাইয়েরও তো অধিকার ছিল, তাই ওই ভাই সকলটুকুর জন্য অগ্রক্রয় মামলা করতে পারবে না। কতটুকু? অর্ধেক। অর্ধেক। সমান। তার কাছে যদি বিক্রি, ওই যে আপন ভাই ক্ষয়ের কাছে বিক্রি করছে, ক্ষয়ের কাছে যদি বিক্রি নাও করতো তবুও গ কতটুকু দাবি করতে পারতো বলেন? অর্ধেক। অর্ধেক। কারণ তখন খ অর্ধেক আর গ অর্ধেক। কাহিনী বুঝছেন কিনা? তো অগ্রক্রয় সংক্রান্ত বিধিবদ্ধ আইন, স্ট্যাটিউটরি ল কি কি আছে আমাদের বাংলাদেশে? আমরা আসি, দেখেন অগ্রক্রয় সংক্রান্ত বিধিবদ্ধ আইন। অগ্রক্রয় সংক্রান্ত বিধিবদ্ধ আইনের বিধানসমূহ নিম্নলিখিত দুইটি লেখা আছে, তিনটা লেখে কি হবে? তিনটি আইনে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারা, এটা হলো কৃষি জমির ক্ষেত্রে। ঠিক আছে, সামনে বিস্তারিত পড়বো। অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এর 24 ধারা, এটা প্রথমে বলা হয়েছে অকৃষি, অকৃষি জমির ক্ষেত্রে। আর ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স বা ভূমি সংস্কার অধ্যাদেশ 1984-এর 13 ধারা, এটা হলো ওই যে আপনার বর্গা যারা করে, বর্গা বুঝেন তো? বর্গ। যে আমার জমি আমি একজনকে বর্গা দিলাম, এখন আমি যদি ওই জমি বিক্রয় করতে চাই তাহলে আমার সবার আগে কেনার অধিকার আমার বর্গ। বর্গাদারের। তো তাহলে এই তিনটা আইন আমরা সামনে বিস্তারিত পড়বো যখন আমরা সংশ্লিষ্ট ওই আইনে চলে যাব, বাট আপাতত মনে রাখেন যে তিনটা আইনে আছে। আমরা চলে এসে জেনে রাখা ভালো যে স্থাবর সম্পত্তি বিক্রয় পরিপূর্ণ বা সমাপ্ত হওয়ার পর অগ্রক্রয়ের অধিকার সৃষ্টি হয়। বিক্রয় করার পূর্বে অগ্রক্রয় অধিকারীর নিকট সম্পত্তিটি বিক্রয়ের প্রস্তাব করা হয়েছিল এবং তিনি ক্রয় করতে অস্বীকার করেছিল, এই কারণে অগ্রক্রয়ের অধিকার বিলুপ্ত হয় না। কাহিনী বুঝতেন? ওনারে আগে বলছিল যে তুমি কিনবা, সে কেনে নাই, কিন্তু তারপরেও সে অগ্রক্রয়ের অধিকার তার কি হবে না? বিলুপ্ত হবে না। উনি কিন্তু নাহলে কেনার অফার দিচ্ছে, প্রথমে কিনে নেয়। হ্যাঁ, মানে অন্য আর অন্য ভাই অন্য জায়গায় দেখেন, কিনে দিছে। জি। সে পরে যে আবার উনি অফার করে অধিকার পায়। অগ্রক্রয় মামলা চলমান থাকা অবস্থায় যদি অগ্রক্রয়াধিকারী মৃত্যুবরণ করে, উক্ত ক্ষেত্রে অগ্রক্রয়াধিকারীর উত্তরাধিকার দ্বারা মকদ্দমা চলমান রাখা যেতে পারে। পারে। যদি, এটা বুঝতেন তো, ধরেন যে ভাই মামলা করছে, সে মারা গেল, তখন মারা গেলে তার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছে সে ওই মামলায় পক্ষভুক্ত হতে পারে। যদি কোনো একক ক্রেতার নিকট সম্পত্তি বিক্রয় করা হয় তাহলে যে ব্যক্তি অগ্রক্রয় দাবি করছে সে উক্ত সম্পত্তির সম্পূর্ণ স্বার্থ দাবি করে মকদ্দমা দায়ের করবে, যদি না করে তাহলে মকদ্দমাটি রক্ষণীয় না। তিনটা স্টার দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। ধরেন বিক্রি করছে 10 বিঘা, এখন অগ্রক্রয়ের মামলা করছে সে চাই 5 বিঘা, হবে না। তুমি যদি অগ্রক্রয় অধিকার প্রয়োগ করতে চাও তাহলে কতটুকুই করতে হবে? সম্পূর্ণটাই তোমার অগ্রক্রয় হিসেবে দাবি করতে হবে। ক খ গ, তিন ভাই ক, পাঁচ বছরে 10 কাঠা জায়গা বিক্রি করে দিচ্ছে। গোয়া কিন্তু আমরা বলি 10 কাঠার নামেই না, আপনি তিন ভাইয়ের মধ্যে আনতেছেন কেন? এটা তো ভাইয়ের না। ধরেন আপনি আপনার প্রতিবেশীর কাছে জমি বিক্রি করছেন 10 বিঘা, এখন আপনার ভাই তো ওই জমি কেনার অধিকার তার আগে ছিল, এখন সে যদি মামলা করে যে আমি 5 বিঘার জন্য অগ্রক্রয়ের মামলা করলাম, হবে না।
10 বিঘা। তার মামলা কতটি করতে হবে? 10 বিঘা। কিন্তু যদি এরকম হয় যে ক, খ, গ, ঘ 3 ভাই, তা এক ভাই ওই বিক্রি করছে, ধরেন আগন্তুকের কাছেই বিক্রি করছে 10 বিঘা, তো ওই বাকি 2 ভাই তো ওই 10 বিঘার জন্য অগ্র করে মামলা করতে পারে, পারে কিনা বলেন? এখন ধরেন এক ভাই করে নাই, তাহলে আর এক ভাই অগ্র করে মামলা করতে পারবে কতটুকুর জন্য? 5 বিঘা। এই ক্ষেত্রে সে পারবে, কারণ অগ্র করে মামলা করলেও তো সে 5 বিঘার বেশি পেত না। যদি দুইজনে মিলেও করতো তাহলে কিন্তু 5 বিঘার বেশি সে পেত না। এজন্য আর এক ভাই মামলা না করলেও সে মামলা করতে পারবে কত? 5 বিঘা। বুঝছেন? জি। আচ্ছা, একটা ফোন আসছে, একটু কথা বলি ধরেন। আমরা শুরু করতেছি। তো আজকে আপনাদের ক্লাস শেষে আপনাদের ক্লাস টেস্ট আছে একটা, 20 মার্কের, এটা অনুষ্ঠিত হবে। তো আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। জেনে রাখা ভালোতে যেখানে পড়তেছিলাম যে আহ, সম্পত্তি বিক্রয় পরিপূর্ণ বা সমাপ্ত হওয়ার পর অগ্রকর অধিকার সৃষ্টি হয়। বিক্রয় করার পূর্বে অগ্রক্রয়কারীর নিকট সম্পত্তিটি বিক্রয়ের প্রস্তাব করা হয়েছিল এবং তিনি ক্রয় করতে অস্বীকার করেছিল, এই কারণে অগ্রক্রয় অধিকার বিলুপ্ত হয়নি। এখন একটা বিষয় এখানে একটু মানে আপনাদের কাছে ধোঁয়াশা লাগতে পারে যে এই ব্যাপারগুলো কোন আইনে বলছে বা কোন জায়গায় বলছে। এইগুলা মুসলিম লয়ের বিভিন্ন উৎস থেকে আসছে বা কুরআন হাদিস অনুসারে এই কথা আছে, বা স্পেসিফিক কত নাম্বার হাদিস বা কোন জায়গায় আছে বা এটা কিন্তু এই জায়গায় বলা নাই, বা হানাফি ল অনুসারে এই জিনিসটা আছে। আপনাদের যদি খুব স্পেসিফিক দরকার জানার দরকার হয়, তাহলে মুল্লা সাহেবের বই আছে, ডিএফ মুল্লা, ওই বইতে গিয়ে আপনি পাবেন। আর একেবারে স্পেসিফিক ভাবে দেওয়া আছে স্ট্যাটিউটরি ল, দ্যাট মিনস যে এই যে আপনার যে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 96 ধারা, 96 ধারা পড়লে ওই জায়গায় বিস্তারিত বলা আছে যে কবে নোটিশ দিবে, কবে মানে কত দিনের মধ্যে মামলা করতে হবে, এগুলা বিস্তারিত 96 ধারাই বলা আছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন যে মুসলিম বিবাহের ক্ষেত্রে মুসলিম আইন অনুসারে প্রস্তাব লাগবে, আপনার একসেপ্টেন্স লাগবে, আর সাক্ষী লাগবে, এবং এই জায়গায় লিখিত কোনো ব্যাপার স্যাপার কিন্তু নাই। মুসলিম আইন অনুসারে কবুল বলার সাথে সাথে দুই পক্ষ রাজি, সাক্ষী এসে বিয়ে বিয়ে হয়ে গেছে, কোনো কাগজ কলমের ব্যাপার স্যাপার থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে যে স্ট্যাটিউটরি ল, সেটা অনুসারে অবশ্যই এটা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে নাকি। সো মুসলিম ল এক জিনিস, আর বিধিবদ্ধ আইনে ওই জিনিসটারে আরো সাজাই গুছাইয়া বলছে। যেহেতু মানুষ দিন যত যায় বাটপাড়ি তত বাড়ে, এই মুখের কথার কোনো দাম নাই, এই কারণেই কিন্তু লিখিত আইনের প্রচলন হয়েছে। দেখেন, তো তাহলে আমরা একটু চলে এসি যে অগ্রকরের মামলা চলমান থাকা অবস্থায় যদি অগ্রকর, এটা পড়ছি, পরের লাইনটা দেখেন, যদি কোনো একক ক্রেতার নিকট সম্পত্তি বিক্রয় করা হয়, তাহলে যে ব্যক্তি অগ্রক্রয় দাবি করছে সেই উক্ত সম্পত্তি সম্পূর্ণ স্বার্থ দাবি করে মোকদ্দমা দায়ের করবে, যদি না করে তাহলে মোকদ্দমাটি রক্ষণীয় না, এটাও আমরা করছি। তো চলে আসি অগ্রক্রয় মামলা করার তামাদি মেয়াদ। তো এর আগে একটা কথা বলে রাখি, এই যে যে অগ্রক্রয় মামলা করার তামাদি মেয়াদ, এই তামাদি মেয়াদটা হলেই মুসলিম আইন অনুসারে অগ্রক্রয় মামলা। কিন্তু এস্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের অগ্রক্রয়ের তামাদি মেয়াদ কত, সেটা ওই আইনের 96 ধারা বলা আছে। নন এগ্রিকালচার এন্ড টেনেন্সি অ্যাক্ট 1949-এর ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ কত, সেটা ওই আইনের 24 ধারায় বলা আছে। কিন্তু এই যে তামাদি আইন 1908-এর, আন্ডারলাইন করবেন, 10 অনুচ্ছেদ অনুসারে, 1908-এর 10 অনুচ্ছেদ অনুসারে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ আন্ডারলাইন করবেন 1 বছর। কতদিন? 1 বছর। 1 বছর। যখন ক্রেতা উক্ত সম্পত্তির দখল গ্রহণ করে তখন থেকে 1 বছর, বা আন্ডারলাইন করবেন যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তুতে বাস্তবিক দখল স্বীকার করে না, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন বিক্রয় দলিলটি নিবন্ধন করা হয়েছিল, যখন নিবন্ধন করা হয়েছিল তখন থেকে 1 বছরের মধ্যে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করতে হবে। একটু বুঝাই। করিম তার জমি বিক্রি করছে খবিরের কাছে। তো এই জায়গায় করিমের ভাই হলো ধরেন গ, খবির হলো একজন আগন্তুক। এখন গ অগ্রক্রয় মামলা করতে চাই, মামলা করবে 1 বছরের মধ্যে। এখন এই 1 বছরটা কখন থেকে গণনা করা হবে? বলছে যে খবির যদি, খবির তো ক্রেতা, হ্যাঁ। ওই সম্পত্তির দখল গ্রহণ থাকে, দখল গ্রহণ করে সেদিন থেকে 1 বছর, অথবা ধরেন দখল সে নেয় নাই কিন্তু দলিলটা সে নিবন্ধন করছিল, নিবন্ধন মানে রেজিস্ট্রেশন করছিল, তাহলে সেদিন থেকে 1 বছর। বুঝছেন? ঠিক আছে। তাহলে হয় দখল থেকে 1 বছর, না হলে
রেজিস্ট্রেশন থেকে 1 বছর। যদি বিক্রয় দলিলটি বাস্তবিক দখল স্বীকার না করে এবং যদি বিক্রয় দলিলটি নিবন্ধিত না হয়, ধরেন দখলও স্বীকার, দখলও করে নাই, দখলও নেয় নাই ক্রেতা, নিবন্ধিত হয় নাই, তাহলে কখন মামলা করবে? উক্ত ক্ষেত্রে অগ্রকর মোকদ্দমা দায়ের করতে হবে আন্ডারলাইন 6 বছরের মধ্যে, তামাদি আইনের 120 অনুচ্ছেদ। তাহলে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ কখনো 1 বছর, কখনো 6 বছর। 1 বছর কখন? যদি নিবন্ধিত হয় তখন থেকে 1 বছর, অথবা যদি দখল গ্রহণ করে তখন থেকে 1 বছর। নিবন্ধিত হয় নাই, দখল গ্রহণও করে নাই, সেই ক্ষেত্রে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 6 বছর। অগ্রক্রয়াধিকারীর অধিকার পরাজিত করার উদ্দেশ্যে যে ক্ষেত্রে গোল দিবেন খাই খালাসি বন্ধক আকারে বা রূপে সম্পত্তি বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে যখন প্রতারণার বিষয়টি উদ্ঘাটিত হয় তখন থেকে অগ্রক্রয়ের মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই কথাটার অর্থ কি? খাই খালাসি বন্ধক আমরা দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 58 ধারায় বন্ধকের প্রকারভেদ আছে। 6 প্রকার বন্ধক ওখানে আছে। তার মধ্যে একটা হচ্ছে খাই খালাসি, কমপ্লিট ইউজু ফ্র্যাকচুয়ারি মর্গেজ বলে। আর একটা আমরা পাবো দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের 95 অথবা 96 ধারায়, যতদূর মনে পড়ে 95 অথবা 96 ধারায়, সেটাও খাই খালাসি বন্ধক। খাই খালাসি বন্ধক হলো আহ আমি একটা জমি শাকিলের কাছে 1 লাখ টাকায় বন্ধক দিছি। এখন মানে আমার জমি আছে কার কাছে? শাকিলের কাছে। বিনিময়ে 1 লাখ টাকা আমি নিছি। তাহলে আমি এই 1 লাখ টাকা পার্সোনালি শাকিল আর পরিশোধ করব না, এই আমার দায় নাই। এই এই 1 লাখ টাকাটা শাকিল ওই জমিতে ফসল ফলায় ফলায় ফলাইয়া শাকিল ওখান থেকে নিয়ে নিবে। এটা হলো খাই খালাসি বন্ধক। অথবা আহ, বর্তমানে খাই খালাসি বন্ধকের মেয়াদ 7 বছর না 6 বছর, একটু দেখতে হবে। 7 বছর ধরেন। স্টেট অ্যাকুইজিশন এন্ড এটা হচ্ছে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টে যে খাই খালাসি বন্ধক ধরেন 7 বছর। এই 7 বছরের মধ্যে ওই ধরেন আমি একটা বাড়ি বন্ধক দিলাম, এখন আমি 1 লাখ টাকা নিছি। এখন যারে বাড়ি বন্ধক দিছি সে ওই বাড়ি থেকে ভাড়া আদায় করে 7 বছরের মধ্যে 1 লাখ টাকা নিতে পারলে নিবে, না নিলে তার দায়। 7 বছর পর এই বাড়ি আমার কাছে কি আসবে? ফেরত আসবে। এটা হলো খাই খালাসি বন্ধক। তো ওই আইন অনুসারে খাই খালাসি বন্ধকের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এই জায়গায় বলতেছি কি যে খাই খালাসি বন্ধক আকারে সম্পত্তি বিক্রয় করা হয়, তো সেই ক্ষেত্রে যখন খাইখালাসি বন্ধক আকারে অথবা রূপে সম্পত্তি বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে যখন প্রতারণার বিষয়টি উদ্ঘাটিত হয়। তো আপাতত আপনি এটা বুঝেন যে অনেক ক্ষেত্রে বন্ধক দেওয়ার কথা বলে ওই জায়গায় সিস্টেমে সে কি করে নিছে, বিক্রি করে দিছে। আর যেহেতু আমরা জানি যে অগ্রকর অধিকার কিন্তু শুধুমাত্র প্রয়োগ করা যায় কিসের ক্ষেত্রে? বিক্রয়ের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু অগ্রকর অধিকার প্রয়োগ করা যাবে না। সো এই জায়গায় ধরেন খাই খালাসি বাদ দেন, এমনি ভাবেন যে বন্ধক দিছি, যে সবাই জানুক যে বন্ধক দিছি, ভবিষ্যতে আমি টাকা দিতে পারি নাই, এই কারণে জমি সে নিয়ে নিছে। এ হলো তার প্রতারণার কৌশল। তো এটা যদি তার আলটিমেট উদ্দেশ্য হয়ে থাকে, যখন অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করে ব্যক্তি জানবে যে আসলে এটা একটা কি প্রতারণা, তো তখন থেকে মামলা দায়ের করবে। তখন থেকে অগ্রকর মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হয়। যে ক্ষেত্রে অগ্রক্রয়াধিকারী ব্যক্তি একজন, আন্ডারলাইন করবেন, নাবালক, উক্ত ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার তার অভিভাবক দাবি করতে পারে, কিন্তু মোকদ্দমাটির উপরে উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হবে। এবং অগ্রক্রয়াধিকারী একজন নাবালক, এই কারণে তামাদি মেয়াদ বৃদ্ধি করা যাবে না। আপনারা আমরা যখন তামাদি আইনের 6 ধারা পড়বো, 6 ধারায় বলা আছে লিগাল ডিসেবিলিটি বা বৈধ অগ্রগতা। মামলা ওই জায়গায় লিগাল ডিসেবিলিটি 3টা বিষয় উল্লেখ করছে: নাবালকত্ব, উন্মাদ আর জড়বুদ্ধ। তিন, যদি কোনো ব্যক্তি যখন কোনো মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে ওই মুহূর্তে যদি সে নাবালক থাকে, ওই মুহূর্তে যদি সে উন্মাদ থাকে, ওই মুহূর্তে যদি সে জড়বুদ্ধ সম্পন্ন ব্যক্তি হয়, তাহলে যতদিন পর্যন্ত তার না এই 3টার যে কোনো একটার অবসান না হচ্ছে, যতদিন পর্যন্ত সে সুস্থ না হচ্ছে, ততদিন পর্যন্ত তার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। তো এই লিগাল ডিসেবিলিটির বিধান তামাদি আইনের 8 ধারায় বলা হয়েছে স্পেশাল এক্সেপশন, যেখানে বলা হয়েছে যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে লিগাল ডিসেবিলিটির বিধান প্রযোজ্য না। অর্থাৎ দুই ভাই, করিম তার জমি বিক্রি করে দিয়েছে ফেরদৌসের কাছে, খবির হচ্ছে ধরেন
উন্মাদ। খবির হচ্ছে নাবালক। তাহলে খবির উন্মাদ নাবালকে কোনো কিছু যায় আসে না, তাকে মামলাটা ওই 1 বছরের মধ্যেই করতে হবে। যদি যদি সে নাবালক হয় তাহলে নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে করবে, আসন্ন বন্ধু, মনে আছে? আর যদি পাগল উন্মাদ হয় তাহলে অভিভাবকের মাধ্যমে করবে। কিন্তু পরবর্তীতে 1 বছর যদি চলে যায়, পরবর্তীতে সে মামলা করলে কিন্তু আর অগ্রকর মানে বৈধ অগ্রগতার সুবিধা পাবে না। কারণ অগ্রক্রয়ের ক্ষেত্রে তামাদি আইনের 8 ধারা প্রযোজ্য হয় না। তো আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্নে চলে আসি। দেখেন, অগ্রক্রয়ের অধিকার হলো প্রতিস্থাপনের অধিকার, রাইট টু কি বলেন, সাবস্টিটিউশন। তারপরে দেখেন সাবস্টিটিউশন। হ্যাঁ, 4 নং প্রশ্নটা দেখেন, যে 4 নং প্রশ্নটা, নিম্নলিখিত কোন বিষয়ে গোবিন্দ দাস ভার্সেস এনায়েতুল্লাহ সর্বাধিক গুরুত্বপূর্ণ মামলা? এই মামলা আমরা এখানে পড়ি নাই, এই মামলাটা জাস্ট নাম মনে রাখেন, গোবিন্দ দাস ভার্সেস ইনায়েতুল্লাহ। এটা হচ্ছে কি মামলা? অগ্রক্রয় মামলা। বুঝছেন? 7 নং প্রশ্নটা দেখেন, ভিভিআই। চুক্তি দ্বারা কিছু কিছু ক্ষেত্রে অগ্রক্রয় অধিকার সৃষ্টি হতে পারে, উক্তিটি সত্য। এই কথাটার অর্থ কি? কখনো কখনো চুক্তি দ্বারাও অগ্রক্রয় অধিকার সৃষ্টি হতে পারে। কিভাবে দেখেন, ব্যাখ্যাটা একটু পড়ি তাহলে বোঝা যাবে। যে একই গ্রামের 2 জন অংশীদারের মধ্যে চুক্তির মাধ্যমে অগ্রক্রয়ের অধিকার সৃষ্টি করা যেতে পারে। একজন মুসলিম বিক্রেতা, দেখেন বিক্রেতা হচ্ছে কে? মুসলিম। একজন মুসলিম বিক্রেতা একজন হিন্দু ক্রেতার সাথে এই মর্মে চুক্তি সম্পাদন করতে পারে যে, বিক্রেতা ও তার সহ অংশীদার, সহ অংশীদার মানে তার আর এক ভাই, তার কাছে বিক্রি করে নাই, বিক্রি করছে কার কাছে? হিন্দু ক্রেতার কাছে। তার সহ অংশীদার অপর একজন মুসলমানের মধ্যে প্রযোজ্য অগ্রক্রয় সংক্রান্ত মুসলিম আইনটি উক্ত ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে যার কাছে হিন্দু লোকের কাছে বিক্রয় করছে, তার সাথে এই চুক্তি হচ্ছে যে ভবিষ্যতে অন্য ব্যক্তি অগ্রক্রয় অধিকার প্রয়োগ করতে পারবে। যেখানে এই জাতীয় কোনো চুক্তি হয় এবং বিক্রেতা এই বিষয়ে তার সহ অংশীদারকে অবগত করেছে এবং সহ অংশীদারগণ প্রয়োজনীয় দাবি জানিয়েছে, সেখানে ক্রেতার বিরুদ্ধে ওই ব্যক্তির অগ্রক্রয়ের অধিকার, যদিও ক্রেতা একজন কি? হিন্দু। তাহলে হিন্দু ক্রেতার বিরুদ্ধেও অগ্রক্রয় অধিকার দাবি করা যাবে। তো অনেক ক্ষেত্রে বাস্তবে এরকম হয়, ওই জমি বিক্রি করছে 1 লাখ টাকা, তো অ্যাকচুয়ালি নিচে 1 লাখ, কিন্তু ওই জায়গায় লেখছে অনেক 10 লাখ। 10 লাখ বেশি লিখছে, যাতে যে অগ্রক্রয়কারী যাতে ওই জমিটা ওই জায়গা থেকে না নেয় বা ওই, কারণ অগ্রক্রয়ের ক্ষেত্রে তো এই জায়গা আমরা পড়ি নাই, একটা নির্দিষ্ট ওই যে স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টে ওই জায়গায় গিয়ে গিয়ে যদি দেখি, একটা নির্দিষ্ট ক্রয় মূল্যের একটা নির্দিষ্ট অংশ ওই জায়গায় জমা দিয়ে মামলা করতে হয়। যাই হোক, দেখেন। সো হ্যাঁ, অনেক কিছু আছে ওই জায়গা, বিস্তারিত বলো আছে, যখন আমরা 96 ধারা পড়বো তখন পড়বো, আপাতত এই জায়গায় আর বললাম না। অগ্রক্রয়ের অধিকার, রাইট টু প্রিএমশন, বলবতের মামলা করার তামাদি মেয়াদ কত বছর? যেহেতু এই জায়গায় কোনো কিছু উল্লেখ করে নাই যে দখল আছে কি নাই, সম্পত্তি ক্রয় রেজিস্ট্রেশন হয়েছে কিনা, সো এই জায়গা ধরতে হবে কতদিন? 1 বছর। তো এই ছিল মোটামুটি আমাদের অগ্রক্রয়। অগ্রক্রয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইনে যারা আছেন দয়া করে জানান, আর যদি এখন না জানাইতে চান পরে জানাইলেও হবে। এখন আমরা সরাসরি এখন একটা ক্লাস টেস্টে চলে যাই, 20 মার্কের ক্লাস টেস্ট। সবাই লাইনে থাকেন, পরীক্ষা দেন, 10 মিনিট সময়, সবাই উত্তরপত্রের ছবি দিবেন এবং সঠিক উত্তর কত, ভুল উত্তর কত, প্রাপ্ত মার্ক কত, সবাই ঠিকঠাক ভাবে জানাবেন। সরাসরি পরীক্ষায় চলে যাই, আপনাদের পিডিএফ দিচ্ছি, পরীক্ষা দেন। আচ্ছা, তাহলে আমরা এখন যে বিষয়টা দেখবো, দেখেন ওয়াকফ। যদি আরবিতে বলেন তাহলে ওয়াকফ, আর বাংলায় পড়লে ওয়াকফও বলা যায় আর কি। তো ওয়াকফ বা ওয়াকফ যাই বলেন না কেন। আচ্ছা, আবার একটু ফোন আসছে। জি ভাই। আচ্ছা দেখেন, ওয়াকফ অর্থ আসলে কি? যখন কোনো মুসলমান তার যে সহায় সম্পত্তি আছে, এটা যখন সে কোনো দাতব্য উদ্দেশ্যে, বিশেষ করে ধর্মীয় উদ্দেশ্যে দান করে, এটা দান ঠিক না, উৎসর্গ করে, ধর্মীয় উদ্দেশ্যে কি করে? উৎসর্গ করে, তখন সেটারে বলে কি? ওয়াকফ। বুঝছেন? সো ধরেন দান
আর ওয়াকফ, এই দুইটার ভিতরে পার্থক্য আছে। আমি আমার 5 কাঠা সম্পত্তি মসজিদের কাছে দান করে দিছি। দান করে দেওয়া মানে হলো ওই 5 কাঠা সয় সম্পত্তির কোনো দায় দায়িত্ব আমার আর নাই। মালিকানা বলেন, ইনকাম বলেন, সবকিছু ট্রান্সফার করে দিয়ে দিছি। আর ওয়াকফের ক্ষেত্রে ওয়াকফ করে দিছি, তো ওই ক্ষেত্রে ওই সম্পত্তির দেখাশোনা মসজিদ করবে না, ওই সম্পত্তির দেখাশোনা করবে একজন মুতাওয়াল্লি, ট্রাস্টির মতো, ট্রাস্টি। ওয়াকফের ক্ষেত্রে বলে মোতাওয়াল্লি, আর হিন্দু আইনে বলে হচ্ছে মহন্ত, সেবায়েত বা মহন্ত। সে ওই সম্পত্তির দেখাশোনা কইরা ওই সম্পত্তির আয় ওই উদ্দেশ্যে ব্যয় করবে। মানে ওয়াকফের ক্ষেত্রে সম্পত্তি যায় না, কি ব্যয় হয়, তা ওই যেটা আয় সেইটা ব্যয় হয়, আর দানের ক্ষেত্রে ওইটা টোটালি চলে যায়। বুঝছেন, এই হলো বেসিক পার্থক্য। আর দানের ক্ষেত্রে কিন্তু কোনো মোতাওয়াল্লি থাকে না, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে মোতাওয়াল্লি থাকে যে ওইটা দেখাশোনা করে। আর হিন্দু আইনে থাকে, হিন্দু আইনে থাকলে সেবায়েত, আর সেবায়েতের আর এক নাম হচ্ছে মহন্ত। আচ্ছা, তো যাই হোক, ওয়াকফ অর্থ যদি আমরা দেখি, যে আক্ষরিক অর্থে ওয়াকফ বলতে নিবৃত বা আটক বোঝায়, নিবৃত বা আটক। এটা কিন্তু বলে নাই যে দান, কি বলছে, নিবৃত বা আটক। যে ব্যক্তি ওয়াকফ করে তাকে ওয়াকিফ বলা হয়, এটা বললেন ওয়াকিফ। যে ব্যক্তি ওয়াকফ করে তাকে কি বলে, ওয়াকিফ বলা হয়। ইমাম আবু হানিফার মতে ওয়াকফের অর্থ হলো কোন নির্দিষ্ট বস্তুতে ওয়াকিফের মালিকানা আটক করে উহার আয়, এই যে আয় শব্দটা বলতেন, উহার এই দরিদ্রের জন্য, দরিদ্রের জন্য বা অন্য কোনো নেক উদ্দেশ্যে উৎসর্গ করা। বুঝছেন, আমরা যখন বাংলা পড়বো এই এই বানান ভুল, দারিদ্র, এই জায়গা দরিদ্রের জন্য, এই জায়গা বানান হবে দরিদ্র। আর যদি আপনি বলেন দারিদ্র, তখন দয় রফলা, ওই জফলা আসবে একটা। যাই হোক, এই জায়গা ওটা নিয়ে না যাই, বাংলা পড়ার সময় বুঝবানি। নাবালক ছাড়া যে কোনো সুস্থ মনের মুসলমান ব্যক্তি তার সম্পত্তির জন্য একটি বৈধ ওয়াকফ করতে পারে। তাহলে নাবালক কি ওয়াকফ করতে পারবে? পারবে না। একজন, এটা ভিভিআই, একজন অমুসলিম ব্যক্তিও ওয়াকফ সৃষ্টি করতে পারে যদি তা এমন কোনো উদ্দেশ্যে করা হয় যা মুসলমান আইনে ধর্মীয়। ধরেন একজন হিন্দু, সে মসজিদের জন্য ওয়াকফ করে দিছে, বা মুসলমানদের কোনো উদ্দেশ্যে ওয়াকফ করে দিছে, তাই একজন বেধর্মী বা অমুসলিমও আপনার কি করতে পারে, ওয়াকফ করতে পারে। বাট অবশ্যই সেটা করতে হবে কিসের উদ্দেশ্যে, মুসলিম ধর্মের জন্য। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি ওয়াকফের বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার অফ ওয়াকফ। ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী ওয়াকফের বিষয়বস্তু আন্ডারলাইন করবেন, যে কোনো সম্পত্তি হতে পারে। অতএব কেবল যে স্থাবর সম্পত্তি ওয়াকফ সৃষ্টি হয় তা নয়, বরং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও, যেমন জয়েন্ট স্টক কোম্পানি শেয়ার, গভর্নমেন্ট প্রমিসরি নোট, এমনকি টাকার ক্ষেত্রে ওয়াকফ সৃষ্টি হতে পারে। আমরা একটু আগে যে আহ, ইয়া পড়ছি, ওই যে আপনার কি বললাম, অগ্রক্রয়, অগ্রক্রয়ের ক্ষেত্রে নর্মালি কিন্তু এটা প্রয়োগ করতেছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু ওয়াকফ স্থাবর অস্থাবর উভয় হতে পারে। তো ওয়াকফের উপাদান, অপরিহার্য উপাদান দেখেন, আহ স্থায়ীভাবে উৎসর্গ করতে হবে অবশ্যই। এটা যেমন সীমাবদ্ধ কোনো মেয়াদের জন্য, যেমন 20 বছরের জন্য ওয়াকফ বৈধ না, 20 বছরের জন্য বৈধ না। বলেন তো, 20 বছরের জন্য অস্থায়ীভাবে কোনো সম্পত্তি ভোগ করার জন্য দান করা যায়, এই দানকে কি বলে, মনে আছে? আরিয়াত বা আরিয়াত, যা বলেন আরিয়াত, ঠিক আছে। আচ্ছা, ওয়াকফ যিনি করেছে তিনি অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে। ওয়াকফের বিষয়বস্তু স্থাবর বা অস্থাবর সম্পত্তি হতে পারে, যেমন যৌথ মূলধনী কোম্পানি শেয়ার, সরকারি প্রমিসরি নোট, এমনকি অর্থও হতে পারে। ওয়াকফ করার সময় ওয়াকফের বিষয়বস্তু অবশ্যই আন্ডারলাইন করবেন, ওয়াকিফের মালিকানাধীন হতে হবে। অর্থাৎ ওয়াকফের বিষয়বস্তু হস্তান্তর করার ক্ষমতা ওয়াকিফের থাকতে হবে। ওয়াকফের উদ্দেশ্য অবশ্যই মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে ধর্মীয় সৎ বা দাতব্য হতে হবে। এটা আন্ডারলাইন করেন, ধর্মীয় সৎ বা দাতব্য হতে হবে। দাতব্য মানে কি? জনকল্যাণ, জনকল্যাণ। ওয়াকফ সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা পালন করতে হবে। বিগত বছরের প্রশ্ন আসি, দেখেন যে মুসলিম আইন অনুযায়ী কোনটি ওয়াকফের বৈধ উদ্দেশ্য নয়? 20 বছরের জন্য ঈদগাহ দান, ক্রয় প্রণালী নির্মাণ, মসজিদ আলোর ব্যবস্থা করা, ভিক্ষুককে অর্থদান। এখন এই জায়গায় উত্তর বলছে ভিক্ষুককে অর্থদান নাকি? কিন্তু একটু আগে আমরা পড়ছি যে কোনো শর্ত দিলে হবে না, এইটা প্রশ্ন আসে না? আচ্ছা, প্রশ্ন যদি আসে, তো তাহলে এখানে আমরা একটু ব্যাখ্যা পড়ি, দেখেন। পয় প্রণালী নির্মাণ, মসজিদে বাতি জ্বালানো,
ঈদগাহে মঞ্জুরি দান করা ওয়াকফের বৈধ উদ্দেশ্য বলি মোল্লা মোহাম্মদান আইনের নীতি সমূহ 178 দ্বারা। আর ভিক্ষুককে অর্থদান ওয়াকফের বৈধ উদ্দেশ্য না, বরং এটা শুধুমাত্র দান। তো এজন্য যদিও উপরে আমরা পড়ছি যে সীমিত ও অস্থায়ী সময়ের জন্য ওয়াকফ হতে পারে না, তবে এই যদি আপনি চারটারে বিবেচনা করেন তাহলে আবার সবচেয়ে বেশি যৌক্তিক কোনটা? ভিক্ষুককে অর্থদান, কারণ ভিক্ষুককে অর্থদান কোনো ওয়াকফের বিষয়বস্তু হতে পারে না। আচ্ছা, চলে আসি মুসা ওয়াকফ। মুসা হচ্ছে কতদিন আমরা দানের ক্ষেত্রে পড়ছিলাম অবিচ্ছেদ্য বা অবিভক্ত মুসা। যেরকম ওই যে সিঁড়ি ছিল, নাকি সিঁড়ি দান করলে ওই দান বৈধ, যে এটা বিভক্ত করা যাচ্ছে না। আর বিভক্ত যা করা যায় সেটা যদি বিভক্ত না করে দান করেন সেটাও বৈধ, বাট সেটা অনিয়মিত, অবৈধ না, সেটা কি ইরেগুলার। তো মুসা বা সম্পত্তির অবিভাজ্য অংশ ওয়াকফের বিষয়বস্তু হতে পারে, অর্থাৎ আন্ডারলাইন করবেন অবিভাজ্য প্রকৃতির সম্পত্তি ওয়াকফ করা বৈধ। কি প্রকৃতির? অবিভাজ্য। তবে মসজিদ কবরস্থানের জন্য মুসার ওয়াকফ বৈধ না। মসজিদ কবরস্থানের জন্য মুসার ওয়াকফ বৈধ না, অর্থাৎ আপনি অবিভাজ্য প্রকৃতির জায়গার ক্ষেত্রে ওয়াকফ করা যাবে বা অবিভাজ্য কোনো কিছুর ক্ষেত্রে ওয়াকফ করা যাবে, কিন্তু মসজিদ কবরস্থানের ক্ষেত্রে আবার এটা করা যাবে না। মসজিদ কবরস্থানের ক্ষেত্রে বিভক্ত করে দিতে হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোন ক্ষেত্রে মুসা ওয়াকফ বৈধ না, বলেন কোন ক্ষেত্রে? মসজিদ কবরস্থানের ক্ষেত্রে। অনিশ্চয়তার কারণে ওয়াকফ বাতিল। ওয়াকফের বিষয়বস্তু যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্দেশিত হতে হবে। যদি সেটা না হয় তাহলে অনিশ্চয়তার কারণে উক্ত ওয়াকফ বাতিল হবে। মানে এটা বলা যেতে পারে যে আপনি আপনি ওয়াকফ করছেন, কিন্তু আপনার ওই জায়গার উদ্দেশ্য বা শর্তাবলী ঠিকঠাক নাই। আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা পড়ছিলাম মনে আছে, বা পড়বো সামনে, যে কোন কোন ক্ষেত্রে চুক্তি সমূহ সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 12 ধারা, আর কোন কোন ক্ষেত্রে বলবৎযোগ্য নয় 21 ধারা। 21 ধারার একটা কথা আছে যে ক্ষেত্রে আদালত চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত মানে ভাবে নির্ণয় করতে পারে না, যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। সেরকম যে ওয়াকফের বিষয়বস্তু যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্দেশিত হতে হবে। যদি সেটা না হয় তাহলে অনিশ্চয়তার কারণে উক্ত ওয়াকফ বাতিল হবে। তারপরে দেখেন আংশিক বৈধ এবং আংশিক অবৈধ উদ্দেশ্যে সম্পাদিত ওয়াকফ। যে ক্ষেত্রে ওয়াকফ মিশ্রিত উদ্দেশ্য করা হয়েছে, যেখানে আংশিক বৈধ, আংশিক উদ্দেশ্য হচ্ছে বৈধ আর আংশিক অবৈধ উদ্দেশ্য রয়েছে, সেক্ষেত্রে বৈধ উদ্দেশ্যের জন্য ওয়াকফ বৈধ হবে, বৈধটুকু বৈধ, ঠিক আছে। আর অবৈধ অংশের জন্য ওয়াকফ কি হবে? অবৈধ হবে। অবৈধ অংশের ওয়াকফ সম্পত্তি ওয়াকিফের নিকট ফেরত যাবে, আন্ডারলাইন করেন। অবৈধ উদ্দেশ্যের ওয়াকফ সম্পত্তি ওয়াকিফের নিকট কি যাবে? ফেরত যাবে। এখন আপনি বলতে পারেন যে তার অবৈধ উদ্দেশ্য কেমনে হয়? ওই যে আপনি একটা জনকল্যাণের জন্য দান করছেন, আর একটা হলো জনকল্যাণ না, যাতে মানুষের ক্ষতি হয়। ওই এলাকায় ক্লাব হবে, অফ করে গেছেন, ক্যারাম বোর্ড খেলবে, এই খেলবে, তাহলে এটা কিন্তু জনকল্যাণ না। ব্যর্থ হয়েছে এমন উদ্দেশ্যের জন্য সুনির্দিষ্টভাবে কোনো সম্পত্তি ওয়াকফ করা না হলে উক্ত সমুদায় সম্পত্তি কোনো বৈধ উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। তো এই এই লাইনটার অর্থ একটু পরে আসতেছি, ডক্ট্রিন অফ সাইপ্রেস পড়লে আমরা বুঝতে পারবো যে আপনি মসজিদের উদ্দেশ্যে সম্পত্তি ওয়াকফ করছেন, মসজিদ নির্মাণ করা যায় নাই, তাহলে সেই ক্ষেত্রে মসজিদ রিলেটেড সবচেয়ে কাছাকাছি যেটা, সেই উদ্দেশ্যে ব্যয় করা যাবে। মানে আমি যেটার জন্য করলাম সেটা না করলেও দুধের সাথে ঘোলে মেটানো যাবে। এটা হলো, হ্যাঁ ঈদগাহ হতে পারে, মসজিদের জন্য করছিলাম, মসজিদ করা যায় নাই, কিন্তু ঈদগাহ করা যেতে পারে। বা মনে করেন যে একটা ক্লিনিক করা গেল, মসজিদ হয় নাই কিন্তু ক্লিনিক হলো। আচ্ছা, মৃত্যু শয্যায় ওয়াকফ। মৃত্যু শয্যায় দান কি বলে বলেন তো? না, উইল তো বুঝলাম, একটা টার্ম আছে, মৃত্যু শয্যায় দান কি বলে? মার্জিল মৌত, নাকি মার্জিল মৌত। মৃত্যু শয্যায় দান কতটুকু করা যায়? 1/3 করা যায়। এবং মৃত্যু শয্যায় যে দান, এটা কখন কার্যকর হয়? গত ক্লাসে পড়ছিলাম, মারা যাওয়ার পরে। আর মৃত্যু শয্যায় দান অ্যাকচুয়ালি উইল হিসেবে গণ্য হয়। একজন মুসলিম তার সমুদয় সম্পত্তি ওয়াকফ করে দিতে পারে। উইল দ্বারা ওয়াকফ করা হলে
বা মৃত্যুসজ্জায় ওয়াকফ করা হলে উত্তরাধিকারীদের সম্মতি ব্যতীত সমুদয় সম্পত্তি গোল্ডেন 1/3 বেশি ওয়াকফ করা যায় না। তাহলে দানও 1/3 বেশি করা যায় না মৃত্যুসজ্জায়, ওয়াকফও 1/3 বেশি করা যায় না মৃত্যুসজ্জায়। সমস্ত সম্পত্তি দান করা যায় যখন আপনি সুস্থ ছিলেন, সমস্ত সম্পত্তি ওয়াকফ করা যায় যখন আপনি সুস্থ ছিলেন। জি স্যার। আচ্ছা, আমরা চলে আসি ওয়াকফ সম্পাদন। মালিক কর্তৃক দানের শুধুমাত্র ঘোষণার দ্বারা ওয়াকফ সম্পাদন করা সম্ভব। ওয়াকফ প্রতিষ্ঠাতা নিজেকে, আন্ডারলাইন করেন, প্রথম মুতাল্লি হিসেবে নিয়োগ দিতে পারে। ফেরদৌস তার সকল সম্পত্তি ওয়াকফ করে দিছে, তাহলে এই সম্পত্তির প্রথম মুতাল্লিকে ফেরদৌস। জি। যেহেতু প্রতিষ্ঠাতা ও মুতাল্লি একই ব্যক্তি, সেহেতু ওয়াকফ সম্পত্তির বাস্তব দখল হস্তান্তর করার কোনো প্রয়োজন নাই। যেহেতু আপনার সম্পত্তি আপনি ওয়াকফ করছেন, আপনিই প্রথম মুতাল্লি, সেক্ষেত্রে আপাতত হস্তান্তর করার প্রয়োজন নাই, ভবিষ্যতে হস্তান্তর করে দিতে হবে। তারপরে দেখেন, আবহমান কাল ব্যবহারকারী কর্তৃক ওয়াকফ। ধর্মীয় উদ্দেশ্যে আবহমান কাল কোনো ভূমি যদি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন মসজিদ বা কবরস্থানের জন্য বা কোনো মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য, সেক্ষেত্রে ভূমি ব্যবহারজনিত কারণে ওয়াকফ মর্মে গণ্য হবে, যদিও ওয়াকফ সংক্রান্ত কোনো সুস্পষ্ট ঘোষণা না থাকে। মানে আপনি এখানে একটা বিষয়, আহ, আপনি মসজিদের জন্য, কবরস্থানের জন্য বা মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য যে ভূমি ব্যবহার করতে দিচ্ছেন, ধরে নেওয়া হবে এটা আপনি কি করছেন, ওয়াকফ করছেন, যদিও সুস্পষ্ট ওয়াকফ রিলেটেড কোনো ঘোষণা নাও থাকে। চলে আসেন ওয়াকফ প্রত্যাহার। ছোট ছোট অনেক বিষয় আছে, জাস্ট রিডিং করবেন। উইল দ্বারা ওয়াকফ করা হলে ওয়াকিফ তার মৃত্যুর পূর্বে, এটা বললেন, ওয়াকিফ তার মৃত্যুর পূর্বে যে কোনো সময় উক্ত ওয়াকফ প্রত্যাহার করতে পারে। উইলের ক্ষেত্রে আমরা যখন উইল করি, উইল করলে উইল কখন প্রত্যাহার করা যায় বলেন? মৃত্যুর আগে। আবার উইল আমি করলাম ফেরদৌসের নামে, সেম সম্পত্তি করছি তানবীরের নামে, কোনটা বাতিল হবে? প্রথম যেটা সেটা বাতিল, পরেরটা কার্যকর থাকবে। দলিল তো প্রথম যেটা ওইটা কার্য। আচ্ছা, তো তাহলে উইল দ্বারা ওয়াকফ করা হলে ওয়াকিফ তার মৃত্যুর পূর্বে যে কোনো সময় উক্ত ওয়াকফ প্রত্যাহার করতে পারে। অন্যান্য ওয়াকফের ক্ষেত্রে ওয়াকফ সম্পাদনের সময় ওয়াকফ প্রত্যাহারের অধিকার ওয়াকিফ সংরক্ষণ করতে পারে। এছাড়া অন্যান্য যদি কোনো ওয়াকফ সে সৃষ্টি করে, তাহলে ওখানে বলে রাখতে পারে যে আমি ভবিষ্যতে এটা প্রত্যাহার করলেও করতে পারি, বা এই বিধান থাকতে পারে। দেখেন, সুবিধাভোগী পরিবর্তন বা তাদের শেয়ার বৃদ্ধি বা কমানো। ওয়াকফ সম্পাদনের সময় ওয়াকিফ সুবিধাভোগী পরিবর্তন মানে বেনিফিশিয়ারি, এর এর মানে লাভ কে ভোগ করবে, এবং তাদের শেয়ার বৃদ্ধি কমানো বা যুক্ত করার অধিকার সংরক্ষণ করতে পারে। যে মসজিদের উদ্দেশ্যে এত অংশ, এতিমখানার উদ্দেশ্যে এত অংশ, তারপরে অন্য এই উদ্দেশ্যে এত অংশ, এটা পরিবর্তন কম বেশি বাড়াইতে পারে। ঘটনা নির্ভর ওয়াকফ বৈধ না। বলেন তো, ঘটনা নির্ভর দান বৈধ কিনা? ঘটনা নির্ভর দান কিন্তু বৈধ না। তো ওয়াকফের বৈধতার জন্য ওয়াকফের বিষয়বস্তু কোনো ঘটনার উপর নির্ভরশীল হওয়া যাবে না। যেমন ক তার সম্পত্তি তার স্বামীর বরাবর ওয়াকফ করেছে এই শর্তে যে উক্ত সম্পত্তি হতে অর্জিত আয় দিয়ে ক এবং তার সন্তানদের ভরণ পোষণ দিবে, উক্ত সন্তান সাবালক না হওয়া পর্যন্ত, এবং কোনো সন্তান ব্যতীত। কোন সন্তান ব্যতীত কয়ের মৃত্যুতে উক্ত সম্পত্তির আয় কতিপয় ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গ করবে। এই জায়গায় বলছে যে এই শর্তে যে সম্পত্তি হতে আয় যে আয় দিয়ে ক এবং তার সন্তানদের ভরণ পোষণ দিবে, উক্ত সন্তান কি না হওয়া পর্যন্ত, সাবালক না হওয়া পর্যন্ত, এবং কোন সন্তান ব্যতীত কয়ের ক এর মৃত্যুতে উক্ত সম্পত্তির আয় কতিপয় ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গ হবে। এটা কোনো বৈধ ওয়াকফ না, কারণ সন্তান ব্যতীত কয়ের মৃত্যুর ঘটনার উপর ধর্মীয় উদ্দেশ্যে উক্ত উৎসর্গ নির্ভর করতেছে। তো একটা বিষয় এখানে এত না বুঝলে সমস্যা নাই, জাস্ট মনে রাখেন ঘটনা নির্ভর ওয়াকফ বৈধ না, এইটুকু জানেন। ঘটনা নির্ভর দানও বৈধ না, ঘটনা নির্ভর ওয়াকফ বৈধ না, এতটুকু মনে রাখলেই হবে। ওয়াকিফের কল্যাণের জন্য জীবন সত্য সংরক্ষণ করা। হানাফি আইনের অধীন ওয়াকফ সম্পত্তির আয় থেকে ওয়াকিফ তার ভরণ পোষণের ব্যবস্থা করে রাখতে পারে। মানে আমি একটা সম্পত্তি ওয়াকফ দান করে দিলাম, ওয়াকফ করলাম, সরি দান তো না, এখন আমি বলতে পারি যে এই জায়গা থেকে আমারও কি হবে, মানে ভরণ পোষণের ব্যবস্থা থাকতে পারে।
এমনকি যদি সে ইচ্ছা পোষণ করে সমুদায় আয় তার নিজের জীবনকালের জন্য ব্যবহারের শর্ত দিতে পারে। ওয়াকফ সম্পত্তির আয় হতে ওয়াকিফের দেনা পরিশোধের শর্তও থাকতে পারে। ভবিষ্যতে যে আমি যদি মারা যাই, তাহলে ওয়াকফের সম্পত্তির যে আয় হবে এখান থেকে আমার দেনাও পরিশোধ করতে হবে, এই শর্ত দেওয়া যেতে পারে। ওনাদেরকে প্রতারিত করতে ওয়াকফ করা, এটা দারুণ পয়েন্ট, দেখেন আন্ডারলাইন করেন। পাওনাদারকে প্রতারিত করতে কোনো ওয়াকফ করা হলে উক্ত পাওনাদারের ইচ্ছাক্রমে ওয়াকফ বাতিল যোগ্য হবে। মোতাওয়াল্লি আসেন, মোতাওয়াল্লি। মোতাওয়াল্লি হলো ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপক, এবং হিন্দু আইনে বলা হয় এই ব্যক্তিটাকে মহন্ত বা সেবায়েত। উৎসর্গ করার পরে ওয়াকফ সম্পত্তি আল্লাহর উপর ন্যস্ত হয় এবং তিনিই উহার মালিক হন। তাহলে যদি বলে যে ওয়াকফ সম্পত্তির মালিক কে, আল্লাহ, আল্লাহর পক্ষে সেই ব্যক্তি সম্পত্তি পরিচালনা দেখাশোনা করার জন্য অবশ্যই কোনো ব্যক্তি বা মনুষ্য সংস্থা থাকতে হবে। যে ব্যক্তি সেই সম্পত্তির ব্যবস্থাপনা বা দেখাশোনা করে তিনিই মোতাওয়াল্লি। একজন মোতাওয়াল্লিকে অপসারণ করতে হলে কেবলমাত্র আদালতে মোতাওয়াল্লির বিরুদ্ধে তাকে অপসারণের জন্য নিয়মিত মোকদ্দমা দায়ের করে আদালতের আদেশের মাধ্যমে করতে হবে। তাহলে মোতাল্লিকে যদি আপনি অপসারণ করতে চান, কিভাবে করতে হবে? আদালতের আদেশের মাধ্যমে। জেলা জজের নিকট আবেদন করতে হবে, আন্ডারলাইন করবেন, জেলা জজের নিকট আবেদন করতে হবে মোতাওয়াল্লি পারিশ্রমিক পাওয়ার অধিকারী। এখন আপনি বলতে পারেন যে স্যার জেলা জজের কথা বললো কেন, যে ওয়াকফ অর্ডিন্যান্স আছে সেটা তো আমরা পড়ি নাই, ওই মামলাগুলো সরাসরি দেখা যাচ্ছে যে জেলা জজের কাছেই করতে হয়, এই জন্য তো দরকার নাই। সাইপ্রেস মতবাদটা দেখেন, সাইপ্রেস, সাইপ্রেস মতবাদ হলো যে আপনার উদ্দেশ্য ছিল বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি নাই, তখন আপনারে ওই ভাত তেহারি খাওয়াইছি বা ভাত খাওয়াইছি মাংস দিয়া, এটা হলো সাইপ্রেস। মানে উদ্দেশ্য ছিল একটা, ওই উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে ওর কাছাকাছি যে কোনো একটা দিয়ে মানে সেই ওই উদ্দেশ্য পূরণ করা যাবে। এটা হলো ডক্ট্রিন অফ সাইপ্রেস, যেখানে ওয়াকফনামায় একটি সুস্পষ্ট দাতব্য মনোভাব প্রকাশ করা হয়েছে, সেখানে উহা ব্যর্থ হবার অনুমতি লাভ করবে না। উদ্দেশ্য বলে নির্দিষ্ট হয়ে থাকলে যদি ওয়াকফটি ব্যর্থ হয়, তাহলে উহা হতে প্রাপ্ত আয় গরিবের মঙ্গলের জন্য ব্যয় করা হবে, অথবা যে উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে যতদূর সম্ভব তার কাছাকাছি কোনো উদ্দেশ্যে উহা ব্যয় করা হবে। এটা সাইপ্রেস মতবাদ নামে পরিচিত, যতদূর সম্ভব কাছাকাছি। আমার ভাতিজা আছে একজন, এই যে লেলিন নামে, দেখছেন না? ওরে একদিন বলছি কোক নিয়ে আয়, কোকা কোলা, তো ও নিয়ে আসছে মোজো। তো এটা ডক্ট্রিন অফ সাইপ্রেস হয়েছে, কোকা কোলা খাই নাই, তো ওর কাছাকাছি মোজো নিয়ে আসছে। বুঝছেন? ডক্ট্রিন অফ সাইপ্রেস। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন 13 বিজিএস এই প্রশ্নটা এসেছিল। দেখেন ডক্ট্রিন অফ সাইপ্রেস এর সাথে সম্পর্কযুক্ত কি? সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা যদি দেখেন, ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোনো মুসলিম কর্তৃক স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করাকে বলা হয় ওয়াকফ। এরা কিন্তু বলে নাই যে স্থায়ীভাবে দান, তাই কি বলছে? কি বলছে? স্থায়ীভাবে উৎসর্গ। তারপরে 2 নং প্রশ্নটা দেখেন, ইসলাম ধর্মে বিশ্বাসী কোনো ব্যক্তি কর্তৃক মুসলিম আইনে ধর্মীয় পবিত্র বা দাতব্য বলে স্বীকৃত যে কোনো সম্পত্তি স্থায়ীভাবে দান করা হলো হেবা, ওয়াকফ, দান, উইল, কোনটা? ওয়াকফ। দেখেন এই যে রেফারেন্স বলছে মুসলিম ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট 1913। হ্যাঁ, বলতে পারেন এক প্রকার, কিন্তু দানের ক্ষেত্রে হচ্ছে আপনি সবকিছু সমর্পণ করে দেন, আর ওয়াকফের ক্ষেত্রে খালি আইন। এক প্রকার হুম। ইসলামী আইনে ওয়াকফ অর্থ কি? এটা আটক, কি বলেন? আটক। অনেকে দান করা দাগাবে, ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গ করা বোঝাবে, বাট ওয়াকফের অর্থ কি? আটক, আটক। তারপরটা দেখেন 5 নং, ওয়াকফের মাধ্যমে সম্পত্তিটি উৎসর্গিত হতে পারে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে। ওই জায়গা যদিও বলছিলাম, ওই জায়গা প্রথমে বলছে যে অস্থায়ীভাবে করা যাবে না, কিন্তু ওই যে আপনার ওই যে ঈদগাহ 20 বছরের জন্য দান করছে, এরকম কিছু মোহাম্মদান আইনে বলা আছে। আচ্ছা, ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী ওয়াকফের বিষয়বস্তু হতে পারে, ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী ওই জায়গা আবার বলছে স্থাবর এবং অস্থাবর উভয়ই।
আচ্ছা ধরে নেন স্থাবর অস্থাবর উভয়ই। আর বাস্তবের সম্পত্তি তো স্থাবর অস্থাবর উভয়ই, এটা তো বললাম। হ্যাঁ, না স্থাবর অস্থাবর তো বলছি, শুধু অগ্রক্রয়ের ক্ষেত্রে হচ্ছে স্থাবর। 9 নংটা দেখেন, সাধারণ নিয়ম হলো মুশাররফ বৈধ, কিন্তু নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রে মুশাররফটি বৈধ হবে না। মুশা মানে হলো অবিভাজ্য বা অবিভক্ত। এটা কিসের ক্ষেত্রে দেখেন, মসজিদ আর কবরস্থান সম্পর্কিত হয়, ভিভিআই এটা। 11 নম্বর প্রশ্নটা দেখেন, মুসলিম আইন অনুযায়ী ওয়াকফ সৃষ্টি করা যেতে পারে মৌখিক আকারে, লিখিত আকারে, ক এবং খ উভয়। কিভাবে? মৌখিক এবং লিখিত আকারে। উভয়। মুসলিম আইন অনুসারে হয়, যেরকম বিয়ে হয়, কিন্তু বিধিবদ্ধ আইন অনুসারে কি মৌখিক আকারে বিয়ে হবে? হবে না। হ্যাঁ, মৌখিক আকারে মুসলিম আইনে দানও হয়, কিন্তু বিধিবদ্ধ আইনে হবে না। সব পরীক্ষার প্রশ্নে দেখে নিয়েন যে এটা কি মুসলিম আইন অনুসারে বলছে নাকি বিধিবদ্ধ আইন অনুসারে বলছে। 13 নম্বরটা দেখেন, একজন মুসলমান ওয়াকফ দ্বারা তার সমগ্র সম্পত্তি উৎসর্গ করতে পারে, উক্তিটি কি? সত্য। সত্য। 14 নম্বরটা দেখেন, ওসিয়াত বা উইল দ্বারা সৃষ্ট কোনো ওয়াকফ রদ বা বাতিল করা যেতে পারে ওয়াকিফের মৃত্যুর পূর্বে যে কোনো সময়। ওসিয়াত মানে উইলের মাধ্যমে যদি কেউ করে, এটা যে কোনো সময় বাতিল করতে পারে। তো এই ছিল মোটামুটি ওয়াকফ। এবং আজকে আমরা একটু কম পড়বো। একটু শুনেন, আমি বলে রাখি, আগামী দিন, আগামী রাতের বেলা আপনাদের ক্লাস আছে। আগামী দিন তো সোমবার, সোমবার রাতে ক্লাস আছে। তো সোমবার আমরা মুসলিম পারিবারিক অধ্যাদেশ পড়বো, ইনহেরিটেন্সটা একটু পরে পড়বো। এই মুসলিম লর শেষ ক্লাস হবে ইনহেরিটেন্স, আর ইনহেরিটেন্স আসলে এক ক্লাসে শেষের বিষয়বস্তু না। তো তারপরেও মোটামুটি ইনহেরিটেন্স একটু পরে পড়বো, আর মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 আমরা আগামী দিন পড়বো। এটার সাথে সাথে যে মুসলিম আদালত আইন, যে আপনার ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 2023, সেটাও পড়বো। তো এই মুসলিম পারিবারিক অধ্যাদেশ থেকে আপনি একটা মার্ক অবশ্যই পাবেন। ফ্যামিলি কোর্ট থেকে এক তো পাবেন, দুইও পেতে পারেন। তো ওয়াকফ থেকে আসতেও পারে, নাও পারে, কিন্তু দান, উইল, অগ্রক্রয় এগুলা থেকে অবশ্যই আসবে। বিবাহ থেকে অবশ্যই আসবে। আর এই যে যে উত্তরাধিকার সংক্রান্ত একটা ম্যাথ অবশ্যই থাকবে, যে কে কতটুকু অংশ পাবে, এটা অবশ্যই থাকবে, থাকবে এবং থাকবে। বুঝছেন? তো আজকে একটু অল্প পড়লাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে করেন, আর না হলে এই পর্যন্তই। আর যারা রাতের অনলাইনে ক্লাস করেন, আজকে রাতের বার কাউন্সিল ক্লাস আছে। জি বলেন। এটা ওই এক দেখতে হবে কি আছে। আচ্ছা, হ্যাঁ আছে। জি। তো অনলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে ভাই? আর প্রশ্ন যদি নাও থাকে দেখে রাখেন, নেক্সট ক্লাসে করেন বা গ্রুপে করেন, পড়ে যদি কোনো প্রশ্নের উদয় হয়। তো জি, আজকে শেষ, আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।